আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের কৃষি কালচার দেখতে স্বাগত জানাই। দর্শক, কালকে রাতে এখানে কিছু ভুট্টা গাছ চারা লাগিয়েছিলাম। রাত তখন প্রায় 10টা। আমার এক ভাতিজাকে নিয়ে এই কাজটি রাতে করেছি, দেখাই আপনাদেরকে। কিছুদিন আগে এখানে মাটি কেটে রাখছিলাম জমির আইল তৈরি করার জন্য। সেই আইল বরাবর 28টা ভুট্টার চারা লাগাইছি এখানে। রাতে গাছগুলো লাগানোর কারণে প্রত্যেকটা গাছই এখনো সজীব আছে একদম। রাতে গাছ লাগানোর একটা সুবিধা যে মরে যাওয়ার পসিবিলিটি খুবই কম। রাতে গাছগুলো লাগানোর পর পানিও দিয়েছিলাম, দেখাচ্ছি। এই যে এই সরল রেখায় ভুট্টা গাছগুলো লাগানো হয়েছে। এই যে আমার কৃষি কালচার খামার সংলগ্ন এই যে জমি, এখানেই লাগিয়েছি ভুট্টা গাছ। একটা জিনিস দেখাই, এবার এসে দেখলাম প্রত্যেকটা জমির মধ্যেই একটা না একটা লাউ গাছ আছেই, অর্থাৎ প্রত্যেকটা জমিতেই লাউ গাছের মাচা। কৃষকরা আসলে বুঝে গেছে তাদের শাকসবজি নিজেদের উৎপাদন করতে হবে, পরনির্ভরশীল থাকতে চলবে না। তাই তারা প্রচুর পরিমাণে শাকসবজি ফলাচ্ছে। এটা খুবই একটা সুন্দর একটা দিক। তো যাই হোক, আমি সকালবেলা আসছি খামারে, গাছে পানি দিব। আর এই ভুট্টা গাছগুলো একটু দেখে গেলাম যে ভুট্টা গাছগুলোর কী অবস্থা। এই যে আমার খামার। রাতে এখানে একটু আগুন ধরিয়েছিলাম, মানে ক্যাম্প ফায়ার করার চেষ্টা করেছিলাম। সেই ছাইগুলো তুলে নিলাম, ছাইগুলো দিয়ে পুকুরে ফেলবো, যাতে ব্যাঙের উৎপাত বন্ধ হয়। শুনছি পুকুরের চারপাশে ছাই দিলে নাকি ব্যাঙের উৎপাত বন্ধ হয়। তো দেখুন, কৃষিকালচার খামার, পানি অনেকটাই নেমে গেছে, পানি কমে গেছে। আর পুরো একদম শীতের সকাল, সকাল 7টার মতো বাজে। আসছি জমিতে, আসছি খামারে পানি দেওয়ার জন্য। এই যে এখান থেকে এই ছাইগুলো তুলে নিলাম, এখানে আগুন ধরিয়েছিলাম। শীতের শুরুতে গাছগুলোকে বাঁচানোই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ মাটি একদম শুষ্ক। প্রত্যেক দিনেই গাছে পানি লাগে, কেননা এখানে প্রচণ্ড পরিমাণে রোদ পড়ে। গাছগুলো চায় পানি ওদের খাবার, কিন্তু আমি তো আসি সবসময় দেরি করে। তাই গাছগুলোর জন্য আমার খুব চিন্তা হচ্ছে, এগুলো কি বাঁচিয়ে রাখা যাবে কি না, সেটা নিয়েও একটা প্রশ্ন দেখা দিয়েছে। 15 দিন পরে এসে আজকে পানি দিলাম, প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিয়ে ভিজিয়ে দিলাম, একদম টইটুম্বুর পানি। প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি। কিন্তু কথা হচ্ছে যে আবার কবে আসতে পারবো, কবে পানি দিতে পারবো, সেটাই প্রশ্ন। আমার বিলস পাম্প আর হাই স্পিড মোটর তেমন একটা সার্ভিস দিচ্ছে না। এই পুকুর থেকে পানি হয়তো এই বরাবর দেওয়া যায়, এই কাঁচা পর্যন্ত বা পুকুরের কিনারে পর্যন্ত, কিন্তু উপরের দিকে পানি দেওয়া পর্যন্ত কঠিন, কারণ আমার তোমার পাইপ নাই। আর পানির স্পিডও বেশি না যে আমি দূর দূরান্তে পানি নিক্ষেপ করব। দেখাই, পাউলুনিয়া গাছ প্রায় 20 ফিটের বেশি লম্বা হয়ে গেছে। এই যে 2টা, আর এখানে একটা 3টা, এই যে একটা 4টা, আর এই যে একটা 5টা। এই 5টা পাউলুনিয়া গাছ এখন বেশি আছে। নতুন করে আরও 8-10টার মতন পাউলুনিয়া গাছ লাগাইছি। ইনশাল্লাহ আগামী বছর পুরো বাগানটাই পাউলুনি দিয়ে ভরিয়ে ফেলবো, যেহেতু তাড়াতাড়ি বাড়ে, এখান থেকে তাড়াতাড়ি আমি কাঠ পাবো। তাই পাউলুনিয়া গাছের বংশ বিস্তারে আমি একটা অগ্রণী ভূমিকা পালন করব।